গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফুড এসআই 2024 সালের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে ও জিএস প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন হলো, বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা কয়টি? বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা কয়টি? তো বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা হলো 8টি। অপশন এ রাইট অ্যান্সার। সার্ক এর পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। আর সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে এবং সার্ক এর সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছিল 1886 সালে। অপশন বি রাইট অ্যান্সার। আর ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছিল কলকাতাতে এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, চীনের রাজধানীর নাম কি? চীনের রাজধানীর নাম কি? তো চীনের রাজধানীর নাম হলো বেজিং। অপশন সি রাইট অ্যান্সার। আর চীনের মুদ্রার নাম হলো ইউয়ান এবং চীনের আইনসভার নাম হলো ন্যাশনাল পিপলস কংগ্রেস। পরের প্রশ্ন, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? তো জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। অপশন ডি রাইট অ্যান্সার। আর জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ এবং 24তম তীর্থঙ্কর হলেন মহাবীর। পরের প্রশ্ন, নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? তো নীরজ চোপড়া জ্যাভেলিন থ্রো খেলার সাথে যুক্ত। অপশন এ রাইট অ্যান্সার। আর নীরজ চোপড়া হলেন হরিয়ানা রাজ্যের বাসিন্দা। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কবে হয়েছিল? চিপকো আন্দোলন কবে হয়েছিল? তো চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে। অপশন এ রাইট অ্যান্সার। আর চিপকো আন্দোলন প্রথম হয়েছিল উত্তরপ্রদেশের গাড়োয়াল জেলাতে, বর্তমানে উত্তরাখণ্ডে। চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা। আর চিপকো আন্দোলনের অন্যতম নেতা হলেন সুন্দরলাল বহুগুণা। পরের প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? তো আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেন রাজা রামমোহন রায়। অপশন সি রাইট অ্যান্সার। আর আত্মীয় সভা 1815 সালে প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, বর্তমানে রাজস্থানের মুখ্যমন্ত্রী কে অথবা রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো বর্তমানে রাজস্থানের মুখ্যমন্ত্রী হলেন ভোজনলাল শর্মা। অপশন এ রাইট অ্যান্সার। আর বর্তমানে রাজস্থানের রাজ্যপাল হলেন কলরাজ মিশ্র এবং রাজস্থানের রাজধানী হল জয়পুর। পরের প্রশ্ন, রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? তো রেসারপিন উপকারটি হলো সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায়। অপশন ডি রাইট অ্যান্সার। রেসারপিনের উৎস হলো সর্পগন্ধা গাছের মূলের ছালে এবং রেসারপিনের ব্যবহার উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহার হয়। পরের প্রশ্ন, ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন B1 এর রাসায়নিক নাম হলো থায়ামিন। অপশন সি রাইট অ্যান্সার। আর ভিটামিন B1 এর উৎস হলো ঢেকি ছাঁটা চাল, মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। এবং ভিটামিন B1 এর অভাবজনিত রোগ হলো বেরিবেরি। পরের প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে। অপশন এ রাইট অ্যান্সার। আর এই যুদ্ধটি হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এবং এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল। পরের প্রশ্ন, ওসোনি ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? ওসোনি ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? তো ওসোনি ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে শ্রীলঙ্কা। অপশন এ রাইট অ্যান্সার। ওসোনি এর অর্থ হলো ক্রোধ এবং ওসোনি ঘূর্ণিঝড়টি 2022 সালে হয়েছিল। পরের প্রশ্ন, ভুট্টা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? ভুট্টা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তো ভুট্টা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো মধ্যপ্রদেশ। অপশন ডি রাইট অ্যান্সার। আর ভুট্টা উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, পিতল কোন কোন ধাতুর মিশ্রণ? পিতল কোন কোন ধাতুর মিশ্রণ? তো পিতল হলো তামা ও জিঙ্ক এই দুটি ধাতুর মিশ্রণ। অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভিনিগারের pH এর মাত্রা কত?
ভিনিগারের পিএইচ এর মাত্রা কত? তো ভিনিগারের পিএইচ এর মাত্রা হলো 2.9, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ক্ষমতার এসআই একক কি? ক্ষমতার এসআই একক কি? তো ক্ষমতার এসআই একক হলো ওয়াট, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা কে? রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা কে? তো রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা হলেন কলহন, অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কলিচুনের রাসায়নিক নাম কি? কলিচুনের রাসায়নিক নাম কি? তো কলিচুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হলো CaOH এর হোল 2। পরের প্রশ্ন, ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত? তো ভারতের চা গবেষণাগার হলো আসামের জোরহাটে অবস্থিত, অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যে দেওয়া হয়, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়? নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়? তো নানাঘাট শিলালিপি থেকে প্রথম সাতকর্ণী এর সম্বন্ধে জানা যায়, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তেহরি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? উত্তরাখণ্ডের তেহরি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তো উত্তরাখণ্ডের তেহরি বাঁধ হল ভাগীরথী নদীর তীরে অবস্থিত, অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো বন্দিপুর জাতীয় উদ্যান হল কর্ণাটকে অবস্থিত, অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো ওস্তাদ বিসমিল্লাহ খান হলেন সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, অপশন এ রাইট অ্যান্সার। ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।